আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালিতে বাবুদের খেলার জন্য বিভিন্ন আইটেম আইছে। তো রাখিব কানাকাটি করা যাওয়ার লাগে আমরা নিয়ে গেছি জ্বর, তারপরেও খেলাধুলা করবা। এই প্রথম তাই উঠতে পাররা, আর কোনোদিন উঠছই না। এটার মাঝে গত বছরও আইছে, তো আর উঠছই না, বয়স কম আছিল, তারা উঠাইছে না। এখন বয়স বাড়ার সাথে সাথে সাহসেরও দরকার, ওর জন্য আমরাও দিছি। আর আমার খেয়াল আছিল না উঠাইবার লাগে, জ্বর তার শরীর। তারপরে রাকিবর বাবা কইরা যেন সাহস হইবনে দিয়া দিই। তো বাংলার 12-13 টাকার টিকিট, যত সময় আপনার সময় তাকে খেলা হইতে পারবা। তো আর বেশি আমরা খেলা হইরাম না, ওষুধ তো যতটুকু খেলাইরাম কইতে আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করি আর ভিডিও আপলোড দেই। তো আর কি, এই তো রাকিব উঠরা আর নামরা, তারপরে জ্বর নাইলে আর একটু ভালো খেলতা। এই তো দেখো নামতেছে, আর বাবা দাঁড়াইয়া আছে, কি জানি ব্যথা পাই। এই তো আমি কইতে একটু ভিডিও শুট করি, আমার ভিউয়ারদের একটু দেখার সুযোগ করে দেই। আমার রাকিব প্রথম খেলা কররা। এই তো আর কি, আপুরা ভাইয়ার আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা, রাকিবার খেলাটা কি লাগানো আর কমেন্ট হইরা জানাইবা। আর আপুরা ভাইয়ার আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা, লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা জানে আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। এই তো রাকিবটা খেলা হইয়া লই আইছে পার্কের অন্য পাশে। এখানে পারমেন্ট এই খেলনাগুলো থাকে, বাচ্চাদের খেলার লাগে অনেক খেলনা। তো আর বসে রয়েছি, আর একটু দোল দেওয়া ইচ্ছি। এই তো রাকিব প্রতিদিন বাইরে যাইতা, অসুখও বাড়ান, খালি বাইরে 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 কইরা বাপর পিছু যার হয়তো খেলাধুলা শুরু। তো আমি এখন আর একটু ভিডিও নেই। তো বাসে যাওয়ার পরে বার্গার শপে ঢুকে 2টা বার্গার নিয়ে আইলাম, রাকিবে কিছু আলু চপ দিলাম কিনা অসুস্থ করি। এবার আইসা মুরগি রান্না করলাম। তো আপুদের ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। যে যাও হোক আর অসুখটা হোক, তারপরেও তো খাওয়ার জন্য রান্না বান্না করা লাগে, যেহেতু বিদেশের মাটিতে আর এক্সট্রা কোনো মানুষ নাই। তো নিজের কাজ নিজেও করা লাগে। তো অসুস্থতা রাখি আর করাও যায় না, এইটা সেইটা রাখি, এই কুলো লও, এই হাঁটো, এই পানি দেও, এটা করো সেটা করো, ও ব্যস্ততাও কাটে। তবে আমার বাবুর জন্য সবাই দোয়া করবা, মন থাকি যাতে সুস্থতা আল্লাহ দান করুন। আর আবহাওয়া চেঞ্জ হওয়ার এর জন্য একটু গরম ঠান্ডা থাকে, গরমটা পড়ছে হালকা হালকা। আর স্কুলও যাই খোলামেলা পরিবেশে তখন, আর বাসার মাঝে তো ভিতরেও তখন এর জন্য। আর তো কি, এই তো আমি মশলাগুলা কষাই আনি। আর ফাঁকে ফাঁকে আমার ভিউয়ারদের সাথে শেয়ার কইরা মাহে রমজান সব চলিয়া গেছে। এখন আবারও প্রতিদিনের রুটিনও ফিরাইছি। প্রতিদিন জেলা সকালে নাস্তা খাওয়া, দুপুরও রান্না, রাতের জন্য রান্না, টেপ বাই টেপ করা লাগে, সেই রুটিনও ফিরাইছি আর করতেও আছি। এখন দেখুন তো মুরগির মাংসগুলা দিয়ে নাড়াচাড়া কইরা কষানি রাখবার জন্য অপেক্ষা কইরা। আর কি, পুরাতন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইছেন, তারা জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছেন তারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে। এই দেখুন তো একটা জুলোর পানিও দিলাইছি, বসে গেছে। আর কি 10 মিনিট আই আছে, জাল করে নিছি, কি হয়ে গেছে তরকারিটা, রান্নাটা শেষ করে নিয়েছি। ওখান চিংড়ি মাছ রান্না করবো। এই চিংড়িগুলা প্রথম বিতালে দেওয়ার পরে এই আর প্রথম রাখিবার বাবা আনছেন খাওয়ার জন্য। ওদিকে ভালো লাগলো, ভাবলাম যে একটু ভিডিও শুট করে নেই, আমার বাচ্চাদের সাথে একটু শেয়ার করি। লালচে কালারও
ইতালি হওয়ার পরে আর এই ধরনের মাছ খাওয়া হয়েছে না, এই ফার্স্ট লাল। তবে যেমন মজা তেমন এটাও আছে, পরিষ্কারের ব্যাপার আছে। এটা ভালোভাবে পরিষ্কার করা লাগে, এটার ভিতরে রোগ আছে, এই রোগ পালানি লাগে, নাইলে খেরি করে বালু তরকারির মধ্যে পাওয়া যায়। তো আর বালা করে পরিষ্কার করে নিয়ে আর কি রোগ বালাই আনিছি কি অতিরিক্ত আর লম্বা করে রান্না। আর মশলাগুলো কষাই নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ সবগুলো দিয়াও কষাই লিয়া পুরা দেওয়া কষি নিচ্ছি অলরেডি। আর অফ ক্যামেরাতে আমি এই মাছগুলা বাজা করে নিছি কি এখন তখন চিংড়ি মাছগুলা দিয়া দিলাইছি বনবার লাগে। তো আর কি খুবই মজাদার, খুবই সুস্বাদু, আপনারা একবার হইলো ট্রাই করে দেখতে পারেন। এই মাছগুলা ওই কিছু আমার রান্নাটা প্রায় শেষ করে লাইছি। আজ এ পর্যন্ত, পরিশেষে দেশ ও প্রবাসের সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।